আল্লাহ নবী বিশ্বনবী সরকার দো আলম নবী আমার একবার জিহাদের ময়দানে দুইজন সাহাবাকে দায়িত্ব দিল, এরে আমার সাহাবীরা, সারা রাত সমস্ত যুদ্ধের মধ্যে যারা সাহাবারা আছে তারা বিশ্রাম করবে, দিনের বেলায় যুদ্ধ পালন করতে হবে। সাহাবাদের মাধ্যমে দুইজনকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো, তোমরা রাতের অন্ধকারে পাহারা দিবা, শত্রু যেন আমাদেরকে যেন আক্রমণ করতে না পারে। দুইজন সাহাবাকে যখন দায়িত্ব দিয়ে দেওয়া হয়, একজন সাহাবা আর একজন সাহাবীকে ডাক দেয়া বলে, ভাই সারা রাত যদি আমরা পাহারা দেই, দুইজনেই যদি জেগে থাকি, ভোর রাত্রে তো ঘুম চলে আসতে পারে, দুইজনেই যদি ঘুমায়া যায় তাহলে তো কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে আক্রমণ করতে পারে। সাহাবী ডাক দেয়া বলে, ভাই তাহলে একটা কাজ করা যায়, তুমি অর্ধেক রজনী ঘুমাও আর অর্ধেক রজনী আমি ঘুমাই, তাহলে দুইজনই সুস্থভাবে সুন্দরভাবে পাহারা দিতে পারবো। এই কথা বলি আল্লাহর নবীর একজন সাহাবা ঘুমায় গেল আর একজন সাহাবা পাহারার মধ্যে দাঁড়ায় গেল। ওই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী মনে মনে চিন্তা করে, আমি তো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেব, পাহারা আমি এইভাবে কেমনি শুধু কেন সময়টা নষ্ট করব, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মাধ্যমে আমি পাহারা দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যুদ্ধের ময়দানে রাতের অন্ধকারে যখন পাহারা দেয়, পাহারা দেওয়ার সময় নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যখন সূরা তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল কাহফ যখন শুরু করে দেয়, এমন সময় দূর থেকে একজন কাফের মুশরিক বেঈমান ওই সাহাবাকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করে। ওই তীরটা যখন সাহাবার গায়ের মধ্যে লেগে যায়, সাহাবী মনে মনে চিন্তা করে, নামাজের মধ্যে তো আমার পয়গম্বর রাসূল বলেছেন সবরুন আলা তাআত, ধৈর্য ধরার জন্য। এখন যদি দুনিয়ার সামান্য তীরের মাধ্যমে যদি আমি আমার নামাজটা ছেড়ে দেই, তাহলে তো আমার সবরুন আলা তাআত হলো না, তাহলে তো আমার ধৈর্য ধরা হলো না। এই জন্য ধৈর্য ধরার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন তীর নিক্ষেপ করা হয়, কাফের এক চুল পরিমাণ নড়াচড়া করে না। সুবহানাল্লাহ। কাফের আশ্চর্য হয়ে গেল, আমি আমার জীবনে এত তীর নিক্ষেপ করলাম, আমার তীর তো কখনো মিস হয় না, কিন্তু আমি তাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করলাম, তার শরীরে কি লাগে নাই তীর? এই সন্দেহ করে আরেকটা তীর মারলেন, আরেকটা তীর মারলেন, আরেকটা তীর মারলেন, একে একে, একটা দুইটা নয়, একে একে 10টা তীর সাহাবাকে নিক্ষেপ করছে। সাহাবার গায়ের মধ্যে একের পর এক তীর লেগে যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবা সবরুন আলা তাআত, নামাজের মধ্যে ধৈর্য ধরে, নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। এমন সময় ওই সাহাবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم
ما من الأنبياء من نبي إلا قد أوتي من الآيات ما مثله عليه آمن البشر وإنما كان الذي أوتيت وحيا أوحى الله إلي أو كما قال النبي عليه الصلاة والسلام محمد आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि इश्क महबूब खुदा इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही सकले बोली बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह महान अल्लाह रब्बुल आलमीन दरबारे लाखों कोटी शुक्रिया और सुजूद যেই আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ থেকে কিছু কোষ্টি পাথরের নে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার মাসিক ইসলাহি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তৌফিক এনায়েত করেছেন। এই জন্য প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে শুকরিয়া থান চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়ার বিষয়, আমাদের যে হজরত অত্র জামিয়ার মহাপরিচালক বাংলাদেশের সুনামধন্য পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হজরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, সকলে বলি আমিন। আসলে মূলত এই সময়টা হজরতের, আমাদের পীর সাহেব হুজুর এই সময়টাতে মাসিক ইসলাহি মজলিসে বয়ান করেন। আমি অত্যন্ত ছোট মানুষ, কিন্তু আমার সৌভাগ্য যে আমাদের পীর সাহেব হুজুর হজরত আমাকে অনেক ভালোবাসেন, স্নেহ করেন। এই জন্য মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য অল্প কিছু সময় কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা করার জন্য হজরত আমাকে আদেশ করেছেন। আল আমরু ফাওকাল আদব, বড়দের আদেশ পালন করা রক্ষা করা, এটাই হচ্ছে আদব। কি বলেন, ঠিক কিনা?
আমাদের পিসা হুজুর যেহেতু আদেশ করেছেন, এই জন্য দোয়া নেওয়ার জন্য অল্প কিছু সময় আপনাদের কাছে কোরআন ও হাদিস থেকে কিছু দিনে আলোচনা পেশ করব। আপনারা ধৈর্যের সাথে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কিছু দিনই আলোচনা, দিনই মুযাকারা করার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনাদের খেদমতে আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত, এই সূরাতুল বাকারা কোরআনুল কারীমের সব থেকে বড় সূরার 153 নম্বর আয়াত থেকে আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। মুহাদ্দিসিনদের নিকট লক্ষ লক্ষ প্রসিদ্ধ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের তৌফিক দান করেন, তৌফিক এনায়েত করেন, এই আয়াত ও হাদিসের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কিছু দিনে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। শুরুতে বেয়াদবি মাফ করবেন, আমি মুরব্বীদের প্রতি একটা অনুরোধ জানাবো, আপনারা মেহেরবানি করে একটু সামনের দিকে আসলে ভালো হয়। আপনারা মেহেরবানি করে একটু সামনের দিকে আসলে ভালো হয়, কারণ ইসলাহি মজলিস এটা মুরব্বীদের জন্য বেশি দরকার, বেশি প্রয়োজন। তোমরা বাবার একটু জায়গা করে দাও, মুরব্বীদেরকে একটু সামনে আসতে দাও। মুরব্বী যারা আছেন, বয়স যারা আছে, বয়স্ক মানে প্রাপ্ত বয়স্ক যারা আছেন, একটু সামনের দিকে আসেন, তাহলে কথা বলা একটু সহজ হবে। বাচ্চারা একটু মুরব্বীদের এখানে সামনে চলে আসেন। জি, লাগবে না, লাগবে না। ও আচ্ছা, দিয়ে দেন। তো মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হে ঈমানদারগণ, আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ। ঈমানদার বলতে যে আছে, সাদা কালো ধনী গরিব, ঈমানদার বলতে যারাই আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন ঈমানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে চাও। হে দুনিয়ার মানুষের দল, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। এই দুনিয়ার মধ্যে তোমাদের যত জরুরত আছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমাদের যা কিছু প্রয়োজন আছে, দুনিয়ার কারো কাছে যাইও না, দুনিয়ার কারো কাছে চাইও না। দুনিয়ার কোনো বাবা, দুনিয়ার কোনো কেউ কোনো কিছু তোমাদের দিতে পারে না। তোমাদের যা কিছু প্রয়োজন আছে দিতে পারি একমাত্র আমি আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু, আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষের দল, তোমাদের যা কিছু প্রয়োজন আছে দুনিয়ার কেউ তোমাদেরকে দিতে পারবে না। আমি আল্লাহ ছাড়া তোমাদের দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহ গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজের সময়, সুবহে সাদেকের সময়, আমি আমার বান্দাগুলোকে আমি আল্লাহ দুহাত উজাড় করে
আমার বান্দাদেরকে ডাকতে থাকি, আল্লাহ আপনার আমার মতো ইমানদারদেরকে দুহাত উজাড় করে ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমাদের কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও। হাল মিন সাইল হাল মিন তাইব হাল মিন মুস্তাগফির, আল্লাহ বলে হাল মিন সাইল, হে দুনিয়ার মানুষের দল, কে আছো তোমাদের কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ এমন একজন, আমি আল্লাহ চাইলে খুশি হই, না চাইলে বেজার হই। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলে বেজার হয়ে যায়, কিন্তু আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দরবার এমন এক দরবার, এমন এক দরবার, আমি আল্লাহর কাছে কেউ যদি চায় আমি আল্লাহ খুশি হই, আর আমি আল্লাহর কাছে না চাইলেই আমি আল্লাহ বেজার হই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দরবারে এমন এক দরবার, হাল মিন সাইল হাল মিন মুস্তাগফির, আমি আল্লাহ গভীর রজনীর মধ্যে মানুষদেরকে ডাক দিয়ে বলি বান্দা আমি আল্লাহর কাছে চাও, কে আছো তোমাদের যা কিছু প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও। হাল মিন মুস্তাগফির, কে গুনাহ করছো, তোমার গুনাহ কি বান্দা আসমান পরিমাণ হয়ে গেছে? এ বান্দা তোমার গুনাহ কি সমুদ্রের পরিমাণ হয়ে গেছে? বান্দা তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই, আমি আল্লাহর কাছে তুমি যদি আসমান পরিমাণ গুনাহ নিও, বান্দা তুমি যদি জমিন পরিমাণ সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিও, আমি আল্লাহর কাছে চোখের দুটি ফোঁটা পানি ছেড়ে ছেড়ে যদি আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির তামাম গুনাহগুলোকে ক্ষমা করিয়া আমি আল্লাহ তোমার গুনার জায়গায় নেক আমল ধরে ভরে দেব। সুবহানাল্লাহ। এই জন্যই তো কবি বলেন হর গরি দেনে কো তৈয়ার হ্যায়, হর গরি দেনে কো তৈয়ার হ্যায়, जो न मांगे ओसे ओ बेजार है। আল্লাহ বলেন আমি আল্লাহ 24 ঘন্টায় তোমাদের দেওয়ার জন্য বসে আছি। আমি আল্লাহর কাছে যে যতই চাইবা আমি আল্লাহ ততই বেশি খুশি হব, আর আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ নারাজ হই। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমাদের যার যা কিছু প্রয়োজন আছে সব কিছু আমি আল্লাহ তাআলার কাছে চাইবা। দুনিয়ার অন্য কেউ তোমাকে দিতে পারে না, আমি আল্লাহই একমাত্র তোমাদেরকে দিতে পারি। আমি আল্লাহর কাছে যে যত বেশি চাই আমি আল্লাহ ততই বেশি খুশি হই। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহর কাছে তোমরা চাইবা, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। তবে আমি আল্লাহ তাআলা কিন্তু এমনি এমনি তোমাকে দেব না। আমি আল্লাহর কাছে তোমাদের যার যা কিছু প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে তোমরা চাইবা দুইটা জিনিসের মাধ্যমে। দুইটা জিনিসের মাধ্যমে আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমি আল্লাহ বান্দার দোয়া কবুল করে। বান্দা আমি আল্লাহর কাছে যা কিছু চাই আমি আল্লাহ বান্দাকে দিয়ে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে তোমরা যদি চাইতে পারো, আমি আল্লাহ আমার কোন বান্দাদেরকে ফিরে দেব না। আল্লাহর কাছে কিসের মাধ্যমে চাইবো? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর কাছে তোমরা চাইবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে চাও। তুমি আমি আল্লাহর কাছে কিসের মাধ্যমে চাইবা? আল্লাহ বলেন বিসসবরি ওয়াসসালাহ, বান্দা তুমি ধৈর্য এবং নামাজের মাধ্যমে সালাতের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ তোমাকে ফিরাইয়া দেব না। সুবহানাল্লাহ। এই ধৈর্য আবার কয় প্রকার? আল্লাহ বলেন ইস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। ধৈর্য এবং সালাতের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে তোমরা চাইতে পারো আমি আল্লাহ তোমাদের ফিরিয়ে দেব না, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। মুফাসসিরগণ বলেন এই ধৈর্য আবার হলো তিন প্রকার।
ধৈর্যের 1 নম্বর প্রকার হলো সবরুন আলা তাআ, 2 নম্বর প্রকার হলো সবরুন আলাল মাসিয়াম, ধৈর্যের 3 নম্বর প্রকার হলো সবরুন আলাল বালা। 1 নম্বরে সবরুন আলা তাআ। আল্লাহ বলেন বান্দা তুমি ইবাদতের মাধ্যমে ধৈর্য ধরবা, যেমনি ভাবে ধৈর্য ধরেছিলেন আমাদের বিশ্বনবী সরকারে দু আলম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গভীর রজনীতে নামাজ আদায় করতেন, আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম যখন নামাজের মধ্যে দাঁড়ায় যেত, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর বিবি আয়েশা বলেন আল্লাহর পয়গম্বর নামাজের মাধ্যমে এত পরিমাণ ধৈর্যশীল ছিল, এত পরিমাণ ধৈর্যশীল ছিল, মাঝে মাঝে আমি তাকায়া তাকায়া দেখতাম আমার নবী বিশ্বনবী নামাজের মাধ্যমে এত ধৈর্যশীল ছিল আল্লাহর পয়গম্বরের পা মোবারক পর্যন্ত ফুলে যাইত। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার পয়গম্বর নামাজের মধ্যে ধৈর্যশীল ছিল, সবরুন আলা তাআ। শুধু আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর সাহাবারাও কেমন ধৈর্যশীল ছিল। আল্লাহ নবী বিশ্বনবী সরকারে দু আলম নবী আমার একবার জিহাদের ময়দানে 2 জন সাহাবাকে দায়িত্ব দিল, রে আমার সাহাবীরা, সারা রাত সমস্ত যুদ্ধের মধ্যে যারা সাহাবারা আছে তারা বিশ্রাম করবে, দিনের বেলায় যুদ্ধ পালন করতে হবে। সাহাবাদের মাধ্যমে 2 জনকে দায়িত্ব দিয়ে দেওয়া হলো, তোমরা রাতের অন্ধকারে পাহারা দিবা, শত্রু যেন আমাদেরকে যেন আক্রমণ করতে না পারে। 2 জন সাহাবাকে যখন দায়িত্ব দিয়ে দেওয়া হয়, একজন সাহাবা আর একজন সাহাবীকে ডাক দেয়া বলে, ভাই সারা রাত যদি আমরা পাহারা দেই, 2 জনই যদি জেগে থাকি, ভোর রাত্রে তো ঘুম চলে আসতে পারে, 2 জনেই যদি ঘুমায়া যায় তাহলে তো কাফের মুশরিক বেঈমানরা আমাদেরকে আক্রমণ করতে পারে। সাহাবী ডাক দেয়া বলে, ভাই তাহলে একটা কাজ করা যায়, তুমি অর্ধেক রজনী ঘুমাও আর অর্ধেক রজনী আমি ঘুমাই, তাহলে 2 জনই সুস্থভাবে সুন্দরভাবে পাহারা দিতে পারবো। এই কথা বলি আল্লাহর নবীর একজন সাহাবা ঘুমায় গেল, আর একজন সাহাবা পাহারার মধ্যে দাঁড়ায় গেল। ওই আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবী মনে মনে চিন্তা করে, আমি তো সারা রাত দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেব, পাহারা আমি এইভাবে কেমনি শুধু কেন সময়টা নষ্ট করব, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মাধ্যমে আমি পাহারা দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যুদ্ধের ময়দানে রাতের অন্ধকারে যখন পাহারা দেয়, পাহারা দেওয়ার সময় নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যখন সূরা তেলাওয়াত করে, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে, সূরাতুল কাহফ যখন শুরু করে দেয়, এমন সময় দূর থেকে একজন কাফের মুশরিক বেঈমান ওই সাহাবাকে লক্ষ্য করে একটা তীর নিক্ষেপ করে। ওই তীরটা যখন সাহাবার গায়ের মধ্যে লেগে যায়, সাহাবী মনে মনে চিন্তা করে, নামাজের মধ্যে তো আমার পয়গম্বর রাসূল বলেছেন সবরুন আলা তাআ, ধৈর্য ধরার জন্য। এখন যদি দুনিয়ার সামান্য তীরের মাধ্যমে যদি আমি আমার নামাজটা ছেড়ে দেই, তাহলে তো আমার সবরুন আলা তাআ হলো না, তাহলে তো আমার ধৈর্য ধরা হলো না। এই জন্য ধৈর্য ধরার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী যখন তীর নিক্ষেপ করা হয়, কাফের এক চুল পরিমাণ নড়াচড়া করে না। সুবহানাল্লাহ। কাফের আশ্চর্য হয়ে গেল, আমি আমার জীবনে এত তীর নিক্ষেপ করলাম, আমার তীর তো কখনো মিস হয় না, কিন্তু আমি তাকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করলাম, তার শরীরে কি লাগে নাই তীর? এই সন্দেহ করে আরেকটা তীর মারলেন, আরেকটা তীর মারলেন, আরেকটা তীর মারলেন, একে একে, একটা দুইটা নয়, একে একে 10টা তীর সাহাবাকে নিক্ষেপ করছে। সাহাবার গায়ের মধ্যে একের পর এক তীর লেগে যায়, কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্বনবীর সাহাবা সবরুন আলা তাআ, নামাজের মধ্যে ধৈর্য ধরে, নামাজ ছাড়ে না, নামাজ ছাড়ে না। এমন সময় ওই সাহাবার শরীরের মধ্যে যখন তীরের মাধ্যমে আঘাত করা হয়, ওই তীরের আঘাতের জায়গা থেকে রক্ত ছিটে আরেকজন সাহাবা যে ঘুমায় রেস্ট করতেছে তার শরীরের মধ্যে লাগে। ওই সাহাবার শরীরের মধ্যে যখন রক্ত লেগে যায়,
যখন ঘুম ভেঙে যায় তাকায় তাকায় দেখে আরেকজন সাহাবার নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আর ওই সাহাবী তাকায় দেখে পিঠের মধ্যে একটা দুইটা নয় 10টা তীর বিঁধে গেছে। এবার যখন নামাজ শেষ হয়ে যায় ওই সাথী ভাই সাহাবী ডাক দিয়ে বলে, ভাই তোমাকে একটা দুইটা নয় 10টা তীর তোমার পিঠের মধ্যে মারছে, কিন্তু তুমি কেন নামাজ ছাড়লা না? আল্লাহর পয়গম্বর তো বলছে নামাজের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে বান্দা নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি আছে। তুমি তো চাইলেই নামাজ ছেড়ে দিতে পারতা, কেন ছাড়ো নাই ভাই? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, ভাই এই জন্য আমি নামাজ ছাড়ি না। আমি যখন নামাজের মধ্যে দাঁড়া যাই আর নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যখন কাফেররা আমাকে একের পর এক তীর যখন আমার পিঠের মধ্যে আঘাত করেছিল, এমন সময় আমি মনে মনে চিন্তা করি আমার আল্লাহর পয়গম্বর বলেছেন সবরুন আলা তাআহ, তোমার ইবাদতের মধ্যে ধৈর্য ধরতে হবে। এই কথা মনে করে আমি ইবাদতের মধ্যে নামাজের মধ্যে ধৈর্যশীল হয়েছি। আবার যখন আমার পিঠের মধ্যে যখন তীর নিক্ষেপ করে আমি নামাজের মধ্যে এমন মজা পাইছি, আমি মনে মনে চিন্তা করতেছি আমি তো আমার মালিকের সঙ্গে কথা বলতেছি, আমি তো আমার মালিকের দরবারে দাঁড়ায় আছি। আমার মালিকের সঙ্গে যখন আমি নামাজের মাধ্যমে সূরাতুল কাহফের তেলাওয়াত করতেছি, ওই তেলাওয়াতের মধ্যে আমার এত মজা ছিল, আমি এই মজার কারণে সামান্য দুনিয়ার তীরকে পরোয়া করি না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাহাবী ডাক দিয়া বলতেছে ইবাদতের মাধ্যমে সবরুন আলা তাআহ, ইবাদতের মধ্যে ধৈর্য ধরার কথা বলা হয়েছে। আমি এমনভাবে ধৈর্য ধরেছি আমাকে একটা দুইটা নয় 10টা তীর নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আমি আমার নামাজ ভাঙি নাই আল্লাহর মুহাব্বতে, নবীর মুহাব্বতে। সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা হলো এমন, ছোট্ট একটা মশায় কামড় দিলে মনে হয় যে নামাজটা ছেড়ে দিয়ে ভেঙে দেই, মশা 2-3টা কামড় দিলে অস্থির হয়ে যায়। কিন্তু সবরুন আলা তাআহ বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের ধৈর্য এবং সালাত এই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। দুইটা জিনিসের মাধ্যমে বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বলে আমি আল্লাহ ফিরিয়ে দেই না, আমি আল্লাহ বান্দার দোয়াটাকে আমি আল্লাহ কবুল করে নেই। জোরে বলে সুবহান। 1 নম্বর গেল সবরুন আলা তাআহ, ইবাদতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাঝে মাঝে ইমাম সাহেব যদি একটু নামাজের সূরাটা বড় করে, লম্বা কেরাতটা লম্বা করে, আর জুমার দিন খতিব সাহেবের বয়ানটা যদি 5 মিনিট দেরি হয়ে যায় অস্থির হয়ে যায়, অথচ 4 দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে ঘন্টার পর ঘন্টা গীবত শিকায়েতের মধ্যে থাকি, আড্ডাবাজি করি, ওইটার মধ্যে আমাদের সময় নষ্ট হয় না, বিরক্ত হই না? কি বলে, ঠিক কি না? এই জন্য সবরুন আলা তাআহ, আমাদেরকে ধৈর্য ধরতে হবে ইবাদতের মধ্যে। আপনার আমার ইবাদতের মধ্যে যখন ধৈর্য চলে আসবে সাহাবাদের মতো, তখন ইবাদতের মজা আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলি সুবহান। ভাইয়েরা আমার, মুফাসসিরগণ বলেন 2 নম্বর সবরুন আলাল মাসিয়া। 2 নম্বরে বান্দা ধৈর্য ধরবে কখন? বান্দা ধৈর্য ধরবে গুনাহ করার সময়। বান্দা যখন মোবাইলটা চালাইতে থাকে, সামনে যখন খারাপ কোনো সিনেমা চলে আসে, খারাপ কোনো ছবি চলে আসে, মনে বলে ভালো করে দেখো, মনের তৃপ্তির জন্য দেখো, ওই সময় সবরুন আলাল মাসি, গুনার সময় ধৈর্য ধরতে হবে আর মনকে বুঝাইতে হবে গুনাহ করা যাবে না, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। সুবহানাল্লাহ। গুনাহ থেকে যদি আল্লাহর বান্দা যদি ফিরে আসে তা আল্লাহ বলেন ওই বান্দা আমি আল্লাহর বড় পেয়ারা হয়ে যায়, প্রিয় হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা কিফিলের নাম শুনছেন না? কিফিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার বিখ্যাত একজন ব্যক্তি, কুখ্যাত এবং বিখ্যাত। এই কিফিল তার জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা এই কিফিল করে নাই, সব গুনাহ করছে। তো একদিন কিফিল বসে আছে, এমন সময় একজন আল্লাহর বান্দি, একজন মহিলা কিফিলের কাছে আসলো আর ডাক দিয়ে বলল, কিফিল আমি বড় সমস্যার মধ্যে পড়ে গেছি,
আমার আল্লাহ তো তোমাকে অনেক ধনভাণ্ডার দিয়েছে, আমাকে কিছু টাকা তুমি কর্জে হাসানা দাও, আমি নির্দিষ্ট সময় তোমাকে ফিরিয়ে দেব। মহিলা যখন কর্জে হাসানা নিল, 1 দিন 2 দিন 3 দিন সময় যখন অতিক্রম হয়ে যায়, কিফিল তার বিশাল বড় নিষ্ঠুর বাহিনীকে দিয়ে মহিলাকে নিয়ে আসে। মহিলাকে নিয়ে আইসা এবার ডাক দেয়া বলতেছে, এই মহিলা, আমার টাকা নিছো তুমি 1 সপ্তাহের জন্য, সময় হয়ে গেছে, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও না কেন? মহিলা অসহায় মহিলা, স্বামী নাই, দুনিয়ার মধ্যে বলার মতো কেউ নাই, কিফিলের কাছে বড় অসহায় হয়ে বলতেছে, কিফিল, আমি তোমার কাছে টাকাগুলো নিয়েছিলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি দিতে পারি নাই, আমাকে আর কয়টা দিন সময় দাও, তোমার টাকা আমি ফিরিয়ে দেব। এখন কিফিল রাগান্বিত হয়ে বলেন, খবরদার, আমি আর তোমাকে 1 সেকেন্ডও সময় দিতে পারবো না, হয়তো টাকা দিবা, নয়তো আমার সঙ্গে তুমি খারাপ কাজে লিপ্ত হবা। জোরে বলি নাউযুবিল্লাহ। দুর্বলতার সুযোগ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? মানুষের দুর্বলতার সুযোগ বড় বড় নেতারা নেয়, বড় বড় টাকাওয়ালা পয়সাওয়ালারা মানুষের দুর্বলতার সুযোগ নেয়। তো কিফিল বলছে, এই মুহূর্তে আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে তোমার লিপ্ত হতে হবে। মহিলা অপারগ হয়ে গেল, ডাক দেয়া বলতেছে, কিফিল, আমি এখন অসহায় হয়ে গেলাম, টাকাও দেওয়া সম্ভব নয়, খারাপ কাজও আমার করা সম্ভব নয়। এবার কিফিল ডাক দেয়া বলতেছে, তুমি খারাপ কাজ আমার সঙ্গে করতেই হবে। মহিলা অপারগ হয়ে যায়, আর অপারগ হইয়া কিফিলের বিছানার মধ্যে শুয়ে পড়ে। এমন সময় কিফিল যখন খারাপ কাজে লিপ্ত হতে যায়, মহিলা আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভয়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা আরম্ভ করে দেয়। কিফিল ডাক দেয়া বলে, রে মহিলা, এই জীবনে কত নারীর সঙ্গে আমি বিছানার মধ্যে শুয়েছি, কান্না করি না, আমি কান্না করতেছি। তুমি কিফিল আমার সঙ্গে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবা। কাল কিয়ামতের দিন যখন আমি আমার আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই গুনার কারণে আমি আল্লাহর কাছে তো এই গুনার কারণে কোনো জবাব দিতে পারবো না। মহিলার কান্না শুনিয়া, মহিলার কথাটা শুনিয়া কিফিলের দিলটা ঘুরে যায়, আর কিফিল ডাক দেয়া বলে, যাও, চলে যাও, তোমার সঙ্গে আমি খারাপ কাজ করব না, তোমার টাকাও দরকার নাই। সুবহানাল্লাহ। পরদিন কিফিলের মৃত্যু হয়ে যায়। মৃত্যু যখন হয়ে যায়, চতুর্দিকে আনন্দের বন্যা বয়ে যায়। কারণ দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা জালেম জুলুম করে, এই সমস্ত জুলুম বা জালেমগুলো যখন দুনিয়া থেকে চলে যায়, মানুষগণ ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে। জোরে বলেন ঠিক কিনা? মানুষ যখন অনেক বড় জালেম হয়ে যায়, ওই জালেমের যখন মৃত্যু হয়ে যায়, মানুষ সুবহান ইন্না লিল্লাহ বলার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলে যে এটা মরছে, ভালো হয়েছে। কিফিলের মৃত্যু যখন হয়ে যায়, গোটা মিশরের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। মানুষ বলে এত বড় জালেম মারা গেছে, কুখ্যাত কাফের, কুখ্যাত কাফের। কিন্তু আজব একটা ঘটনা ঘটে যায়। মানুষ যখন কিফিলের লাশ যখন ঘর থেকে বের করতে যায়, তাকায় দেখে কিফিলের দরজার মধ্যে লেখা, আমি আল্লাহ কিফিলের এই ধৈর্য ধরার কারণে, সাবরুন আলাল মাসিয়া, গুনার সময় ধৈর্য ধরার কারণে, গুনাহ থেকে ফিরে আসার কারণে আমি আল্লাহ কিফিলের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, গুনাহ করার সময় গুনাহ যখন সামনে চলে আসে, ধৈর্য ধরতে হবে। গুনাহ করা যাবে না, মনে মনে চিন্তা করতে হবে, আমি যদি এই গুনাহটার মধ্যে লিপ্ত হয়ে যাই, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আল্লাহর সামনে দাঁড়ায়া কি জবাব দেব? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধরো। আমি আল্লাহর কাছে চাও কিসের মাধ্যমে? সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। 1 নম্বর সবর হচ্ছে আমরা ধৈর্য ধারণ করব ইবাদতের মধ্যে। 2 নম্বরে আমরা ধৈর্য ধারণ করব হলো গুনাহ যখন সামনে চলে আসবে, ধৈর্য ধরে গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো। রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বর ধৈর্য হচ্ছে সাবরুন আলাল বালা ওয়াল মুসিবা। আল্লাহর পক্ষ থেকে যখন পরীক্ষা আসে, বালা মুসিবত আসে, তখন আমরা ধৈর্য ধরবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে আমরা সালাত সময় মতো আদায় করব। আর এই কাজগুলো তখনই আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আপনার আমার জন্য ধৈর্য ধরা, নামাজ পড়া তখনই সহজ হয়ে যাবে
যখন আপনি আমি আপনার আমার অন্তর ঠিক থাকবে, অন্তর পরিষ্কার থাকবে, আমরা হক্কানি কোনো পীর মাশায়েখের হাতের মধ্যে হাত দিয়ে যখন তার দিক নির্দেশনা অনুযায়ী যখন আমরা চলবো, প্রতিদিন আমরা জিকিরে ফিকিরে যখন চলবো, জিকিরের মাধ্যমে যখন আমরা কলবটাকে পরিষ্কার করব, তখন আপনার আমার জন্য ধৈর্য ধরা এবং সময় মতো নামাজ পড়া সহজ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলে, গোলাম তোমরা হে ইমানদারগণ, গোলামগণ তোমরা নেককারদের সহচর্যে যাও, আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। বান্দা যখন আল্লাহ ওয়ালাদের সহবতে চলে যায়, আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা আমার বন্ধু আল্লাহ ওয়ালার সহবতে যাওয়ার কারণে আমি আল্লাহ বান্দার দিলটাকে ঘুরায়াও, বান্দাকে আমি আল্লাহ ওয়ালা বানাই দেই। সুবহানাল্লাহ। চাউলের দোকানে গেলে চাউল পাওয়া যায়, আদার দোকানে গেলে আদা পাওয়া যায়, আতরের দোকানে গেলে আতর পাওয়া যায়, আর আল্লাহ ওয়ালাদের দরবারে আসলে আল্লাহকেই পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে আসার দরকার আছে না নাই? আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে যে 3.5 হাত বডি দিলাম, এই বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ বলে, গোলাম আমি মানুষদেরকে এত সুন্দর করে বানাইলাম, আর মানুষদের অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলা ভিতরে একটা গোশতের টুকরা দিলাম, কলব। বান্দার কলব যদি খারাপ হয়ে যায়, বান্দার তখন নামাজ পড়তে ভালো লাগে না। বান্দার কলব যখন খারাপ হয়ে যায়, বান্দার তখন রোজা রাখতে ভালো লাগে না। বান্দার কলব যখন খারাপ হয়ে যায়, বান্দার তখন আল্লাহ ওয়ালাদের দরবারে আসতে ভালো লাগে না। বান্দার কলব যখন নষ্ট হয়ে যায়, বান্দার গুনাহ করতে ভালো লাগে, টিভি সিনেমা দেখতে ভালো লাগে, সুদ খাইতে ভালো লাগে, ঘুষ খাইতে ভালো লাগে, জেনা করতে ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন, মানুষের অন্তর যদি কলব যদি পরিষ্কার হয়ে যায়, ওই বান্দাকে পরিবর্তন করে দেয় আমার আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কলবকে যদি পরিষ্কার করতে হয়, কলব আবার কেমন পরিষ্কার, কলবের মধ্যে কি সমস্যা, এটা প্রশ্ন আসে কি আসে না? আমার ভাইয়েরা, একজন আল্লাহর বান্দা যখন দুনিয়ার মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহর বান্দার হৃদয়টা থাকে একদম স্বচ্ছ আয়নার মতো পরিষ্কার। কিন্তু বান্দা যখন একটা গুনাহ করে, ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। আবার যখন আরেকটা গুনাহ করে, বান্দার কলবের মধ্যে আবার একটা দাগ পড়ে। বান্দা যখন আবার গুনাহ করে, আরেকটা দাগ পড়ে। এইভাবে দাগ, গুনার ময়লা কলবের মধ্যে পড়তে পড়তে আপনার আমার কলিজাগুলা নষ্ট হয়ে যায়। আপনার আমার কলিজা কলব যখন নষ্ট হয়ে যায়, তখন আর ইবাদত করতে ভালো লাগে না। এই কলবের রোগগুলা কয় প্রকার? মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ, উলামা ইকরাম বলেন, আপনার আমার কলবের রোগ হচ্ছে 12 প্রকার। শিরক, বিদআত, কুফর, কুসংস্কার, অহংকার, অহমিকা, আমিত্ব, নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব, হিংসা, বিদ্বেষ, পয়স্ত্রিকা, তরকা। এই 12টা ময়লা আপনার আমার কলবের মধ্যে পড়ে আপনার আমার কলবকে নষ্ট করে দেয়। তখন আপনার আমার আর ইবাদত করতে ভালো লাগে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদের অন্তরের মধ্যে দুনিয়ার মধ্যে আইসা দুনিয়ার গুনাহ করতে 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 অন্তর যাদের ময়লা হয়ে যায়, ওই ময়লাকে পরিষ্কার করার জন্য আমার আল্লাহ মেডিসিন দিয়ে দিয়েছেন, জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালা। আল্লাহ মিসাল দিয়ে দিয়ে বলে, হে দুনিয়ার মানুষের দল, তোমাদের অন্তরের জন্য আমি কালেমায়ে তয়্যিবা পবিত্র বাক্য তোমাদেরকে দিলাম। যেহেতু পবিত্র বাক্য আল্লাহ দান করলেন, বিপরীতে অন্তরের মধ্যে অপবিত্রতা আছে। কি বলেন, ঠিক কি না? যদি অপবিত্র না হইতো তাহলে পবিত্র বাক্য আল্লাহ কেন দিল? আল্লাহ বলতেছেন, কালেমায়ে তয়্যিবা পবিত্র বাক্য আমি দান করলাম। এই পবিত্র বাক্য হচ্ছে জিকির। প্রতিদিন 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আর 600 বার আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই 1200 বার হইল
200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহ। এই 1200 বার জিকির, প্রতিদিন 1200 জিকির যে আল্লাহর বান্দাটা করবে, এই 1200 বার বলবে, আল্লাহ বলেন আমি ওই বান্দার অন্তরের মধ্যে যেই 12টা ময়লা পড়ে গেছে, ওই ময়লাগুলো আমি আল্লাহ পরিষ্কার করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা প্রতিদিন এই 1200 তসবিহ, আমরা 1200 বার জিকির, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 600 বার আল্লাহু আল্লাহর এই জিকির করতে, এই মেডিসিন ঔষধ আমাদের কলবের মধ্যে দিয়ে আমাদের কলবকে পরিষ্কার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ। সেই দিন, কাল কিয়ামতের দিন, যখন মানুষগুলো হাহাকার করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার মাল, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ বলে বান্দা, কিয়ামতের দিন একমাত্র পরিচ্ছন্ন অন্তর কলব, যে কলবের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা আছে, ওই জিনিসটাই কাজে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য কলবকে পরিষ্কার করে আল্লাহর কাছে কিয়ামতে দাঁড়াতে হবে। এখন মেডিসিন ঔষধ কি মন গড়া খাইলে হবে, না ডাক্তারের পরামর্শ খাইলে হবে? কি বলেন? ডাক্তারের পরামর্শ মতো খাইতে হবে। আর না হইলে মন গড়া মেডিসিন যদি আমরা করি, হিতে বিপরীত হবে, রিয়াকশন হবে। কি বলে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের শরীরের মধ্যে যেভাবে রোগ হয়, এই রোগের চিকিৎসা করার জন্য দুনিয়ার মধ্যে ডাক্তার, আধুনিক ডাক্তার যারা আছে, এরা মানুষের শরীরের চিকিৎসা করতে পারে, কিন্তু তারা মানুষের কলবের চিকিৎসা করতে পারে না। মানুষের কলবের চিকিৎসা করার জন্যই হক্কানি পীর মাশায়েখ বুজুর্গর দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন রহমত, নিয়ামত আপনাদের জন্য। আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, অত্র জামিয়ার মহাপরিচালক পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাকে এই বয়সেই হক্কানি পীর মাশায়েখের দ্বারা খেলাফত প্রাপ্ত, অর্থাৎ পীরে কামেল হওয়ার তৌফিক দান করছে বলে আলহামদুলিল্লাহ। এটা আপনাদের জন্য খুশির কথা না, আনন্দের কথা না, নাকি নারাজ যে আমাদের এলাকার মধ্যে সে পীর হয়ে গেল কেন, হিংসা টিংসা কাজ করে কিনা? আমাদের এলাকার মধ্যে এমন একজন নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটা আমাদের জন্য বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতের কদর আমাদের করার দরকার আছে। আমরা এই নিয়ামতের কদর করবো তো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এবং আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করব, মাসিক যে ইসলাহী মজলিসগুলো হয়, এই যে ইসলাহী মাহফিলগুলো হয়, হজরতের তত্ত্বাবধানে আমরা এই ইসলাহী মজলিসে নিজেও আসবো, আমাদের অন্য ভাইদেরকেও নিয়ে আসার চেষ্টা করব। রাজি আছে তো ইনশাআল্লাহ? এখন থেকে আমরা ইনশাআল্লাহ আপ্রাণ চেষ্টা করব আমাদের এই ইসলাহী মাহফিলগুলো যেন সুন্দরভাবে যেন হয়। আমরা অন্য ভাইদেরকে এনে আরও জমজমাটভাবে করার চেষ্টা করব, কারণ হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালাদের সহবত পাইয়া আপনি আমি যখন জিকির করব, তখন আপনার আমার কলবকে পরিচ্ছন্ন করে দিবেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের শায়েখকে, আমাদের শায়েখ, আমাদের পীরে কামেল হযরত মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহকে নেক হায়াত দান করুন। সকলে বলে আমিন। আমি ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আমাদের হজরতের মাধ্যমে এখন থেকে ইনশাআল্লাহ প্রতি মাসের 26 তারিখে বাংলাদেশের সুনাম ধন্য ধন্য আলোচক, বড় বড় আলেম যারা আছেন, যে কোনো একজনকে প্রতি মাসে ইনশাআল্লাহ হজরত আছে, আমি আছি, আমরা উপস্থিত করার চেষ্টা করব। আপনারা খুশি না বেজার? কে কে বেজার একটু হাত তুলেন তো। আল্লাহ মাফ করুক।